4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পা নাড়াতে দিবেন না। আপনি ইমাম সাহেব হন, খতিব সাহেব হন, আলেম সাহেব হন, যেই হন না কেন, আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো, সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয়। ঘুষের কারবার করে, সুদের কারবার করে, সুদি লোন নিয়ে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে আরেকজনের হক মেরে টাকা কামাই করা যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো, আল্লাহ তাআলা শুধু এখানে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো, কিভাবে কামাই করেছো, শুধু এই প্রশ্নই হবে না। এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় করেছো। কামাই কিভাবে করেছো, ব্যয়ের প্রক্রিয়া কি ছিল, তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা। ব্যয়ের ক্ষেত্রে একজন মুসলমান সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হয়। মিতব্যয়িতা, মধ্যম পন্থা ব্যয়ের ক্ষেত্রে এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা ফুরকানের মধ্যে ইবাদুর রহমান বা আল্লাহর বান্দাগণ, আল্লাহর প্রিয় বান্দাগণদের তালিকা, যাদেরকে আল্লাহ নিজে বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সে আল্লাহ কর্তৃক স্বীকৃত বান্দা হতে হলে, আমরা তো সবাই নিজেকে আল্লাহর বান্দা বলি, কিন্তু স্বয়ং আল্লাহ আমাদেরকে বান্দা হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন বিশেষ কিছু বৈশিষ্ট্যের বিনিময়ে। সে বৈশিষ্ট্যগুলো কি? সে বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে একটা হলো, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো, তারা যখন ব্যয় করে তখন ব্যয় করতে গিয়ে তারা ইসরাফ করে না, তাকদীরও করে না, তার অপচয় করে না, অপব্যয়ও করে না। অজায়গায় যেখানে খরচ করার দরকার নেই, অহেতুক সেখানে খরচ করা, এই কাজটাও তারা করে না। আর যেখানে খরচ করা দরকার কিন্তু সেখানে যতটুকু দরকার ততটুকু করে, এর চেয়ে বেশি করে না, অপচয় করে না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের বাস্তবতায় আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, এমনকি যারা মাশাআল্লাহ অন্যান্য ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিমের পরিচয় ধারণ করছেন, সমাজের কাছে স্বীকৃত প্র্যাকটিসিং মুসলিম হিসেবে, সেই ভাইদের মধ্যে, সেই বোনদের মধ্যেও এই রোগটা এখন প্রকট আকার ধারণ করেছে। আমরা ব্যয়ের ক্ষেত্রে প্রচুর অপচয় করি, অপব্যয় করি, এবং এটার জন্য যে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এখানেও যে হালাল হারামের ব্যাপার আছে আমরা অনেকে জানি না। আপনার উপার্জনটা হালাল, হালাল উপার্জনের টাকা দিয়ে আপনি যদি অপচয় করেন, সেটা কি হালাল হবে না হারাম হবে? আপনার উপার্জনটা হালাল, টাকা কামাই করছেন হালাল উপায়, মাশাআল্লাহ। এখন খরচ করতে গিয়ে যেখানে আসলে 10 টাকা খরচ করলে হয়, ওখানে অহেতুক 20 টাকা 30 টাকা খরচ করছেন একটু ভাবসাব জাহির করার জন্য। এই যে অপচয় করলেন, এটা কি হালাল হবে না হারাম হবে? হারাম হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা খাও, পান করো, পানাহার করো, আল্লাহর দেওয়া উপার্জিত রিজিক থেকে তুমি পানাহার করতে পারো, সেটা হালাল, কিন্তু অপচয় করতে পারবে। পানাহার করতে গিয়ে অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো বলেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাত। তোমার হাত একেবারে তোমার কাঁধে এনে ওটাকে বেঁধে ফেলো না, অর্থাৎ বহিল হয়ে যায় না। হাত একেবারে বেঁধে রেখে দিও না, যে খরচই করবা না, কৃপণ হয়েও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাত। আর খরচ করতে গিয়ে আবার একেবারে সব ছেড়ে ছেড়ে দিলা, কোনো বাইন্ডিংস নাই, তোমার বিবেকে কোনো বাঁধ নাই যে কোথায় আমি খরচ করব, কতটুকু করব, কোথায় গিয়ে আমি থামবো খরচ করতে গিয়ে, এই হিসেব নিকাশ তোমার নাই, এরকমও যেন হইল না। সূরা ফুরকানের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শেষে, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। অপচয়, অপব্যয়, এই দুইটার মধ্যবর্তী, দুইটাকেই পরিহার করে যতটুকু দরকার হয় ততটুকু খরচ করে রহমান বান্দা। আমাদের জীবনে আমরা যদি তাকাই, তো আমরা দেখবো যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় অপচয়, অপব্যয় করি। বিশেষ করে আধুনিক পৃথিবীতে লাইফস্টাইলটা এমন করা হয়েছে যে মানুষ অনেক ক্ষেত্রে অপচয় করাটাকে মনে করা হয় মানুষের বদান্যতা, বড় মনের পরিচয়। অপচয় যে করে না তাকে সমাজ, সমাজের মানুষ, এমনকি পরিবারের সদস্যরা পর্যন্ত কৃপণ মনে করে। কারণ আপনার মেহমানদারিতে 2 পদ 4 পদ হয়, আপনি 16 পদ 17 পদ করলেন। মেহমানদারিতে কিছুটা তাকাল্লুফ, কিছুটা কৃত্রিমতা, কিছুটা আপনার মেহমানের খাতিরে একটু বেশি করা,
এটা অনুমোদিত, কিন্তু তার একটা সীমা আছে। আপনি বাসায় 2 তরকারি দিয়ে খান, মেহমান এসেছে 4 তরকারি করেছেন, 5টা তরকারি করেছেন, 1টা 2টা ভর্তা করেছেন, এতটুকু পর্যন্ত মেহমান নিতে পারবে, মেহমানের এটা লোড করার ক্ষমতা আছে। কিন্তু আপনার আইটেম যদি হয় 19-20টা, কি বলেন, মেহমান খেতে পারবে? এটা কি যৌক্তিক? 19-20 পদ 25 পদ খানা কি আসলে একজন মেহমান খাইতে পারে? খাইতে পারে। কিন্তু আপনি করেন, আমরা করি। ওই লোকও করে যেই লোক অভিযোগ করে যে ব্যবসার অবস্থা ভালো না, চাকরি নাই, হাতের অবস্থা ভালো না, টাকা পয়সা নাই। ওই নাইটা অবশ্য করে হলো যখন ভাই বোনকে দেওয়ার ব্যাপার আছে, যখন দান করার ব্যাপার আসে, যখন কেউ লোন চায়, তখন নাই করে। আবার যখন মেহমান আসে, মেহমানের সামনে নিজের অবস্থান প্রকাশ করার একটা ব্যাপার স্যাপার আসে, তখন কিন্তু আরে নাই নেই, তখন হলো খাই। তখন হলো কি খাই। ভাইরা আমার, সাহাবা ইকরামের একটা বৈশিষ্ট্য ছিল, কানু আকাল্লুহুম তাকাল্লুফান, তাদের মধ্যে কৃত্রিমতা সবচেয়ে কম ছিল, সরলতা ছিল, 2 নম্বরই ছিল। আর আমাদের মধ্যে 2 নম্বরই। কিভাবে 2 নম্বরই? আপনি 18-19 পদ 20 পদ করলেন, এই যে 20 পদ করলেন, আপনি নিজেও জানেন একজন মানুষ 20 আইটেম দিয়ে আসলে খেতে পারবে না, পেটের সাইজ এত বড় না। তবে কেন করছেন? এটা একটা ভাবসাবের ব্যাপার যে আপনার বাসায় 20 পদের আইটেম করছে, 20 পদের খাবার জোগাড় করেছেন, মানে আপনি অনেক মেহমান নওয়াজ।